আমি এসেছিলাম মাটি থেকে জিঞ্জেরল সুগাঅল আর জিঞ্জেরন দিয়ে সাজানো ৪১৫টি বায়োঅ্যাক্টিভ যৌগের শক্তিঘর। কিন্তু তুমি আমাকে ভেজা প্লাস্টিক ব্যাগে বন্দি করেছ। দেখো, ফিউজেরিয়াম আর পাইথিয়াম ছত্রাক আমার কর্ক লেয়ার ভেদ করে ফেলেছে। ৭২ ঘণ্টায় আমার ৬ জিঞ্জেরল ৪০% কমে গেছে, যা তোমার প্রদাহ কমাত। আমার ভিটামিন সি ৩৫% অক্সিডাইজ হয়ে গেছে। পলিফিনল অক্সিডেজ এনজাইম আমাকে বাদামি করে ফেলছে। এটা পচনের শুরু, শেষ নয়। এখন আরও খারাপ, তুমি আমাকে কলার পাশে রেখেছ। তাদের এথিলিন গ্যাস আমার শ্বসন হার ৩০০% বাড়িয়ে দিচ্ছে। আমার জল বাষ্পীভূত হচ্ছে, টিস্যু কুঁচকে যাচ্ছে। একদিকে মরুভূমি, অন্যদিকে জলাবদ্ধতা। আমার ম্যাগনেসিয়াম পটাশিয়াম লিচ হয়ে বেরিয়ে যাচ্ছে। ভিটামিন বি6-এর ২০% ইতিমধ্যে গেছে। আর মাইকোটক্সিন তৈরি হচ্ছে। আফলাটক্সিন, অক্রাটক্সিন, এগুলো তোমার লিভার ক্ষতিগ্রস্ত করবে, ক্যান্সার সৃষ্টি করতে পারে। আমাকে রান্না করেও এই বিষ মারা যাবে না। শেষ পর্যায়ে আমার এসেনশিয়াল অয়েল ৫০% উবে গেছে। আমি এখন বিপজ্জনক, কিন্তু এটা এড়ানো যেত। শোনো সমাধান। ধাপ ১, আমাকে ধুয়ে সম্পূর্ণ শুকিয়ে নাও। মনে রেখো, আর্দ্রতা মানেই ছত্রাকের খাবার। ধাপ ২, শুষ্ক পেপার টাওয়েলে মুড়ে ফেলো। ধাপ ৩, একটা ব্রিদেবল কন্টেনারে রাখো বা জিপলক ব্যাগে রাখো, কিন্তু সিল করো না, ছোট বায়ুগর্ত রাখো। ধাপ ৪, ফ্রিজের ক্রিস্পার ড্রয়ারে রাখো, ৪ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, দরজায় নয়, গভীরে। ধাপ ৫, কলা, আপেল, টমেটো থেকে দূরে রাখো। ফলাফল ৩ থেকে ৪ সপ্তাহ তাজা, জিঞ্জেরল অক্ষত, পুষ্টি সংরক্ষিত। এইভাবে সংরক্ষিত আদা শক্তিশালী, পুষ্টিতে ভরপুর, তোমার জন্য প্রস্তুত। প্রতি মাসে ৩০০ গ্রাম আদা নষ্ট হয় মানে ১০০ থেকে ১২০ টাকা অপচয়, বছরে ১২০০ টাকারও বেশি। আর পরের ভিডিওতে দেখবে রসুন কেন কালো হয়ে যায় ও কিভাবে ৬ মাস তাজা রাখবে।